আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগটি প্রকাশ করেছে 15/4/2024 সাল খ্রিস্টাব্দে নিয়োগ প্রকাশ করেছে। আজকে আমি এখানে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখবে সেগুলো হচ্ছে যেখানে আবেদন করার প্রথমে দেখছে পদের নাম। এখানে শূন্য পদে কতজন লোক নিয়োগ করবে, আবেদন করার জন্য দেখে প্রয়োজনীয় শিক্ষাগত অভিজ্ঞতা, আবেদন করার জন্য কোন কোন জায়গায় আবেদন করতে হবে, আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শুরু শেষ তারিখ কবে, এই বিষয়ে আলোচনা করা হবে। তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে দেখছেন আবেদন করার জন্য প্রথমে দেখছেন 1 নম্বর পদ, যেগুলো সিডি হচ্ছে যে ঠিক আছে 1 নম্বর পদ সিডি হলো। এই সিডি হচ্ছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। শূন্য পদে 4 জন লোক নিয়োগ করবে এই 1 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে শুধু আবেদন করতে হবে। এবং তারপরে বলা যায় আবেদন করার ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কৃতক অনুমোদিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস হতে চিকিৎসা সহকারীর জন্য নির্ধারিত কমপক্ষে 3 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে 1 নম্বর পদে। তারপরে স্থান 2 নম্বর পদ, সিডি হলো পরিবার কল্যাণ পরিদর্শিকা। শূন্য পদে 14 জন লোক নিয়োগ করবে এই 2 নম্বর পদে। এখানে আবেদন করতে শুধু মহিলা প্রার্থী আবেদন করা যাবে এই 2 নম্বর পদে। এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে আবেদন করা যাবে। এবং তারপরে বলা যায় আবেদন করার ক্ষেত্রে কৃতকার্য প্রার্থীগণ প্রশিক্ষণ হিসেবে মৌলিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন। এবং দেখতে পাচ্ছেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে 18 মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে সনপ্রাপ্তি সাপেক্ষে শূন্য পদে বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন। তারপর রয়েছে 3 নম্বর পদে। সিডি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খনিক। শূন্য পদে 1 জন লোক নিয়োগ করবে 3 নম্বর পদে। এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে আবেদন করা যাবে। এবং অবশ্যই আপনাকে এখানে আবেদন করার ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, তাহলে আবেদন করা যাবে 3 নম্বর পদে। তারপর রয়েছে 4 নম্বর পদ। সিডি হচ্ছে অফিস সহায়ক। এটা শূন্য পদে 1 জন লোক নিয়োগ করবে 4 নম্বর পদে। এখানে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে আবেদন করা যাবে 4 নম্বর পদে। এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে। তারপরে রয়েছে 5 নম্বর পদ। সিডি হচ্ছে নিরাপত্তা পৌরিক বা গার্ড। এখানে শূন্য পদে 5 জন লোক নিয়োগ করবে 5 নম্বর পদে। এখানে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জিএসসি বা অষ্টম শ্রেণী পাস করলে এখানে আবেদন করা যাবে এই 5 নম্বর পদে। তারপর রয়েছে 6 নম্বর পদ। সিডি হচ্ছে আয়া। এখানে শুধু মহিলার প্রার্থী আবেদন করা যাবে এই 3 নম্বর। এখানে শূন্য পদে 3 জন লোক নিয়োগ করবে এই 6 নম্বর পদে। এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী বা জিএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে এই 6 নম্বর পদে। তারপর এখানে রয়েছে 7 নম্বর পদ। সিডি হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শকের শূন্য পদে। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে শূন্য পদে 10 জন লোক নিয়োগ করবে এই 7 নম্বর পদে। এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে পুরুষ প্রার্থী এখানে আবেদন করা যাবে, এখানে মহিলা প্রার্থী আবেদন করা যাবে না। এবং এখানে আবেদন করতে দেখতে পাচ্ছেন উপজেলার নাম দেওয়া আছে এবং ইউনিয়নের নাম দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে কোন ইউনিয়ন থেকে কতজন লোক নিয়োগ করবে সেগুলো দেওয়া আছে, এগুলো আপনি দেখে নেবেন। এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে শুধু এখানে আবেদন করা যাবে। তারপর এখানে রয়েছে 8 নম্বর পদ। সিডি হচ্ছে পরিবার কল্যাণ সহকারী। এখানে শূন্য পদে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, এখানে শূন্য পদে 12 জন লোক নিয়োগ করবে। এখানে আবেদন করার ক্ষেত্রে শুধু মহিলা প্রার্থী এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে শুধু আবেদন করা যাবে। এখানে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার ইউনিয়নের নাম দেওয়া আছে, এখানে কোন ইউনিয়নে কতজন লোক নিয়োগ করবে সেটা দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। তারপর এখানে বলা হয়েছে আবেদন করার ক্ষেত্রে এখানে আবেদন করার ক্ষেত্রে কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে যে এখানে আবেদন করার ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট ইউনিয়ন বাসিন্দা এখন আবেদন করতে পারবেন। এখানে শুধু দেখতে পাচ্ছেন বলা আছে এখানে শুধু রাঙ্গামাটি জেলা থেকে আবেদন করা যাবে, বাকি কোনো জেলা থেকে আবেদন করা যাবে না। এখানে আবেদন করার ক্ষেত্রে দেখতে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার এখানে প্রার্থীর বয়স সীমা দেখতে সেগুলো হলে আবেদন করার প্রার্থীর বয়স হবে এখানে 18 থেকে 30 বছর হলে আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে। এখানে আবেদন করতে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ সিডি থেকে আবেদন শেষ হবে। সিডি হচ্ছে 8/5/24 সাল তারিখের মধ্যে। এখানে শুধু অফিস চলাকালীন সময় আবেদন করতে হবে ডাকঘরে। এখানে অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হবে না, এখানে শুধু ডাকঘরে আবেদন করতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।